আচ্ছা, কয়েকটা জিনিস না বুঝতে পারছি না। বেশ কিছুদিন যাবতই শুনছি ওয়াইফ ম্যাটেরিয়াল, ওয়াইফ ম্যাটেরিয়াল, ওয়াইফ ম্যাটেরিয়াল। বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনার ঈদ শপিং এর বাজেট কত, বাজেট কত। বাট একটা জিনিস আমার মাথায় আসলে কাজ করছে না। মনে করুন একজনকে জিজ্ঞেস করা হলো আপনার ঈদ শপিং এর বাজেট কত, সে বলল 5,000 টাকা। আর আরেকজনকে বলল আপনার ঈদ শপিং এর বাজেট কত, সে বলল 50,000 টাকা। কিন্তু আপনারা কি কখনো তাকে জিজ্ঞেস করেছেন আপনার কিংবা আপনার হাজবেন্ডের ইনকাম কত? আচ্ছা, ধরুন একজনের কিংবা তার হাজবেন্ডের বেতন হচ্ছে 50,000 টাকা, সেখানে 5,000 টাকা শপিং করবে, এটাই স্বাভাবিক। আর অন্যদিকে আরেকজনের বা তার হাজবেন্ডের ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে তার 50,000 টাকা শপিং করাটাই তো স্বাভাবিক। এখানে আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল না, এখানে হচ্ছে হাজবেন্ডের ইনকাম ম্যাটেরিয়াল। ভাই বুঝেন না এই ব্যাপারটা? ওই 50,000 টাকা বেতনের 5,000 টাকা শপিং আর 5 লক্ষ টাকা বেতনের 50,000 টাকা শপিং এর ভ্যালিউ কিন্তু এক। তো ভিতরকার কোনো জিনিস না জেনে শুনে কিন্তু এত ঘাটাঘাটি করা ঠিক না। আচ্ছা, এটাও মানলাম অনেকে হয়তো 5 লক্ষ টাকা বেতন পেয়েও 2,000 টাকা শপিং করছে, আবার অন্যদিকে 50,000 টাকা বেতন পেয়েও সে 10,000 টাকা শপিং করছে। এই জিনিসটাকেও কিন্তু খারাপ ভাবে দেখার কিছু নেই। অনেকের হয়তো ইনকাম কমেও একটু শৌখিন ভাবে কিংবা পরিপাটি হয়ে থাকার চেষ্টা করে, যেখানে অনেকে লক্ষ লক্ষ টাকা কামাই করেও একটা ছেঁড়া জামা আর ছেঁড়া জুতা পরে বহু বছর চালিয়ে দিতে দেখেছি। তো এই জিনিসটাকে কি বলবেন? অনেক সময় কিন্তু এগুলো ছ্যাঁচড়া হিসেবেও পরিচিত হয়। এখানে শুধু ওয়াইফ ম্যাটেরিয়াল না, এখানে অনেক কিছু ম্যাটার করে ভাই। শুনেন, শপিং এর জন্য শুধু টাকা না, এত বড় একটা আপদাও লাগে। আইসে কোন থেকে ওয়াইফ ম্যাটেরিয়ালের পিছে না দৌড়াইয়া ইনকামের পিছে দৌড়াও, যাও।